যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল সুখবর। বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে তথ্য সংশোধনে ছাড় পাবেন এবার। সামান্য ভুল হলেও আটকাবে না বেতন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মাউসি কি বলতেছে সবকিছু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটি কেউ মিস করবে না। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইএফটিতে বেতন তথ্য সংশোধনে ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে। নামে ক্ষেত্রে ডট, কমা কিংবা হাইপেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS-সেল সূত্রে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে EMIS-সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অসংখ্য শিক্ষক কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট, কমা, হাইপেন সংক্রান্ত সমস্যা রয়েছে। এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে। ওই কর্মকর্তা আরও বলেন, মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে। নামের বানানের ক্ষেত্রে 50% মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব, তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুমোদন না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ার প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ওই কর্মকর্তা আরও বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলিয়ে 3,49,000 শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন। সে হিসাবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম। শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্নাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও 2-3 দিন লাগবে। প্রস্তাব অনুমোদনে কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।